محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد इस दौर में अक़वाम के सहाबत भी हुई आम इस दौर में अक़वाम के सहाबत भी हुई आम पोशीदा निगाहों से रहे वहदत आदम पोशीदा निगाहों से रहे वहदत आदम तफरीक़ मिलल हिकमत अफरंग का मकसूद तफरीक़ मिलल हिकमत अफरंग का मकसूद इस्लाम का मकसूद फ़क़द मिल्लत आदम इस्लाम का मकसूद फ़क़द मिल्लत आदम मक्का ने दिया खा के जिनों को है पैगाम मक्का ने दिया खा के जिनों को है पैगाम जमइयत अक़वाम के जमइयत आदम जमइयत अक़वाम के जमइयत आदम আজকের মজলিসের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলমান শুরুতেই আমি একটা কথা বলতে চাই এই মজলিসের ভিতরে এমন কেউ আছেন যে এখনো পর্যন্ত আপনার যতটুকু বয়স হয়েছে এখনো পর্যন্ত কোনো বিবাহের অনুষ্ঠানে যান নাই আছেন কেউ হাত উঠান তো দেখি আছেন যারা ছোট বাচ্চা তারা তো যায় নাই হয়তো গেছেও কিন্তু আমরা যখন বিবাহের অনুষ্ঠানে যাই বা ভালো কোনো নিমন্ত্রণে কোনো দাওয়াতে যাই সেখানে গিয়ে আমাদেরকে যখন খাবার দেওয়া হয় বলেন তো ভাত দেয় কিংবা পোলাও দেয় এর সাথে সর্বপ্রথম কি দেয় ভাজি দেয় নাকি ভাজি কিংবা ভর্তা এই জাতীয় কোনো কিছু দেয় এরপরে যদি ডিম থাকে তাহলে ডিম দেয় মাছ ভাজি থাকলে মাছ ভাজি দেয় যদি মাছের তরকারি থাকে এটা দেয় সর্বশেষে কি দেয় গোশত দেয় তো নাকি নাকি আপনাদের এখানে মাছের তরকারি দেওয়ার পরেই ডাউল দিয়ে দেয় গোশত দেয় এরপরে সর্বশেষে দেয় ডাউল আপনারা পোস্টারের ভিতরে দেখবেন আমার নামটা সবার শেষে আসলে পরিস্থিতির কারণে হুজুরের যেহেতু ক্লান্ত মানুষ হুজুরের অনেক প্রোগ্রাম অনেক জায়গায় সময় দিতে হয় এজন্য হুজুর ক্লান্ত থাকার কারণে হুজুর আগে আলোচনা করেছেন তো অবস্থার পরিপ্রেক্ষিতে আমাকে সর্বশেষে আনা হয়েছে ডাউল কেন দেয় যে আমাদের যা আয়োজন ছিল সব শেষ যা ছিল সব শেষ ডাল খাইলে খায় না খাইলে যায় নাকি বলেন এখন সর্বশেষে আমি এসে বসছি যেহেতু শুরুতেই ছিল কথা কিন্তু এসেছি সবার শেষে যারা বুদ্ধিমান বিচক্ষণ মানুষ তারা চিন্তা করেন যে ডাউলটা কেমন হয়েছে একটু চাইখে দেখা দরকার কি বলেন টেস্ট করা দরকার এটা ভালো না খারাপ লবণ বেশি হলো না কম হলো ডাউলটা পাতলা নাকি ঘন তো এখানে আমি মনে করি যারা বুদ্ধিমান একটু হয়তো চিন্তা করতেছেন যে টাঙ্গাইল থেকে আসছেন দেখি আসলে একটু টেস্ট করে দেখি ভালো না খারাপ কি বলেন আসলে কুরআন এবং হাদিসের কথা যেই বলবে রাসূল তো বলেছেন কি বলে তার দিকে লক্ষ্য করো কে বলে সেটা দেখুন বয়সে হয়তো আমার বয়স অনেক কম হবে কিন্তু আপনারা এতটুকু খেয়াল করবেন আমি কি বলি এটাই খেয়াল করলেই আমাদের হেদায়েতের জরিয়া হবে তো আপনারা কি চান যে আমি যা কিছু বলবো একটু টেস্ট করে দেখবেন তো বেশি সময় আলোচনা করব না যেহেতু হুজুর আলোচনা করছেন এই আলোচনার পরে লম্বা আলোচনা করার কোনো প্রয়োজন আমি মনে করি না বাদবাকি আপনাদের আগ্রহের উপরে আলোচনা চলবে ইনশাআল্লাহ তাআলা
হুজুর যে কথাগুলি বলেছেন ওই একই ধারায় আমি সামান্য কিছু আলোচনা করব। হুজুর দিল পরিষ্কার করার কথা বলেছেন, আমি ওই দিল পরিষ্কারের ব্যাপারেই কিছু বলবো। আপনারা যারা আলেম আছেন তারা জানেন যে আয়াত সূরাতুশ শামসির যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা 12টি কসম করে যেখানে বলেছেন قد أفلح من زكاها وقد خاب من دساها, আল্লাহ তাআলা এখানে দিল পরিষ্কার করার কথা বলেছেন। আমাদের জাতির পিতাকে বলেন তো একটু, আমাদের কণ্ঠের আওয়াজ একটু উঁচু হতে হবে। কেন? আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা হয়, আল্লাহর নবীর জিকির হয়, সেখান থেকে শয়তান লেজ গুটাইয়া পালায়। কি বলেন? ঠিক না ঠিক? তাহলে আমাদের সমাজের ভিতরে আশেপাশে অনেক শয়তান আছে। এখন যদি আমাদের কণ্ঠের আওয়াজটা যদি প্যান্ডেলের ভিতরেই থাকে, আমাদের এলাকার পুরাটা পর্যন্ত না পৌঁছে, কিংবা বাংলাদেশের বাউন্ডারি পর্যন্ত আমাদের আওয়াজ যদি না যায়, শয়তান আমাদের দেশের ভিতরেই থাকবে। এজন্য আমাদের কণ্ঠের আওয়াজ এতটুকু হওয়া দরকার। আমাদের কণ্ঠের আওয়াজ যদি ওই তারকাটার বাউন্ডারি পর্যন্ত যায়, তাহলে শয়তান যা বাংলাদেশে ঢুকেছে সবগুলি লেজ গুটাইয়া পালাবে। এজন্য আমাদের কণ্ঠের আওয়াজ একটু উঁচা হওয়া চাই। কি বলেন? আমরা দিতে রাজি তো? তবে উলামায়ে কেরাম বলেন যে আমরা যেভাবে বসেছি, ওই যে আমাদের দেশে যখন বন্যা হয়, বন্যা হওয়ার পরে আপনি মাত্রই ওয়াদা গাইছিলেন, বন্যা হয়েছে, যখন বন্যা চলে গেছে কি বলেন তখন কেমন দেখা যায়? মাঝখানে আছে, কিছু জায়গায় আছে, কিছু জায়গায় নাই। আমাদের অবস্থা তো তেমনই দেখা যাচ্ছে। কি বলেন? একটু চাপা যায় না? আসেন একটু সবাই একটু আগে আসেন, খালি জায়গাগুলি পুরা করে নেন। আমরা একজন আলেমের কাছে শুনেছি যে 3 জায়গায় বলে শয়তান থাকে। কয় জায়গায়? 3 জায়গায় শয়তান অংশগ্রহণ করে। তার ভিতরে যেখানে দ্বীনের আলোচনা হয়, সেখানে যদি খালি জায়গা থাকে, ফাঁকা জায়গা থাকে, শয়তান সেখানে এসে বসে। আর যখন বসে তখন ওই যে ছোট বাচ্চা নিয়ে আসছিল, সাথে নাতি নিয়ে আসছে, কিংবা ছোট বাচ্চা ছেলে নিয়ে আসছে, কেউ ভাতিজা নিয়ে আসছে, তো শয়তান তাকে যখন খুঁচা দেয়, এই বাচ্চা কান্দাকাটি শুরু করে দেয়, তাই বাড়িতে রেখে আসে। এই জন্য বলেন যে 3 জিনিস মাহফিল নষ্ট করে। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ বা 3 জিনিস মাহফিল নষ্ট করে। 1 নম্বরে নাতি, 2 নম্বরে বাতি, আর 3 নম্বরে সাথী। কি বলেন? এমনটাই তো। 1 নম্বরে নাতি কান্দাকাটি শুরু করছে, বাড়িতে রেখে আসে। বাড়িতে যাওয়ার পরে আর ভালো লাগে না, আসছি তো আসছি, আর কি যাবে। বাতি যখন কারেন্ট চলে যায়, এই তো সুযোগ পাইছে, হুজুরের সামনে তো ওঠা যায় না, এবার দে জুতা ফালা চলে গেছে। কি বলেন? এমন হয়। আর একটা বললাম সাথী, যে আসছে চলে যায়, একটু দোকানে বসে একটু চানাচুর খাই, ব্যাগটা চা পান করি, গলাটা শুকায় গেছে, তো ওই যে ওইখানে গেল, যাওয়ার পরে এখন আর আসতে মনে চায় না, ওখানে বসে বসে গল্প করে। তো আমি বলতেছিলাম যে আমি আলোচনা করব ওই সমস্ত বিষয়গুলি নিয়ে যেগুলি হুজুর আলোচনা করতেছিলেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। কেমন নিয়ামত দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন, যেটাকে হাদিসে কুদসি বলে। হাদিসে কুদসি, যেটা সরাসরি আল্লাহর কথাও না, সরাসরি রাসূলের কথাও না, এটাকে কি বলে? হাদিসে কুদসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা কুনতা বিশাইইন, এটা কিন্তু আল্লাহ তাআলার কথা। মা কুনতা বিশাইইন, তুমি তো কিছুই ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, ও বান্দা, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তুমি আজকে দুনিয়াতে অনেক কিছু, এমপি কিংবা মন্ত্রী, এলাকার চেয়ারম্যান, মাতাব্বর, তুমি আজকে অনেক বড় আলেম, লক্ষ লক্ষ মানুষের সামনে তোমার কথা আলোচনা হয়, তুমি আলোচনা করতে পারো, তোমার সম্মান মর্যাদার দেওয়ার জন্য মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকে, হাজার হাজার মোটরসাইকেল তোমাকে ইস্তেকবাল করার জন্য যায়। আল্লাহ বলেন, বান্দা, তোমার এরকম কোন জয়গান ছিল না, দাম কিচ্ছু তোমার ছিল না। আল্লাহ বলেন, মা কুনতা বিশাইইন, তুমি তো কিছুই ছিল না, কিছুই ছিল না।
কুনতামান মাহিনা, তুমি যা ছিলে এক ফোঁটা নাপাক পানি ছিলে, এক ফোঁটা নাপাক পানি। আল্লাহ বলেছেন এই নাপাক পানিটা কোথায় ছিল? সলবি আবি কাওয়াইবি উম্মিক, তোমার মায়ের ভিতরে ছিল আর তোমার বাবার পৃষ্ঠদেশে ছিল। এটাকে আমরা কি বলি? নাপাক পানি, বীর্য বলে। আপনারা কি বলেন? আমার অস্তিত্ব হয়েছে ওই এক ফোঁটা নাপাক পানি থেকে। আমার খাবার প্লেটের ভিতরে যদি নানান ধরনের ফল ফলাদি, যা আমি কোনোদিন দেখি নাই, এমন ফল ফলাদি খাইতে অনেক মিষ্টি হবে, আমার মনে হইতেছে বা দুই একজনে বলেছে এগুলি খাইলে হুজুর অনেক মজা লাগবে। তো এই প্লেটের ভিতরে সাজানো নানান ধরনের ফল ফলাদি খাবার, এখন আপনারা বলেন তো দেখি, এই প্লেটের এক কোনায় যদি ওই যে নাপাক পানি যেটার কথা বললাম একটু আগে, এই পানিটা যদি এক ফুটা প্লেটের এক সাইডে থাকে, কি বলেন কোন রুচিশীল মানুষ খাবে? মাথার যদি তার সিরা থাকে তাহলে খাইতে পারে, তাও বলে খাবে না। তাহলে আল্লাহ বলেছেন তোমার অস্তিত্ব ওই নাপাক পানি, যেটা এখন তুমি ঘৃণা করো, যেটা তোমার শরীয়ত তোমার শরীরের ভিতরে লাগলে, মুসা আলাইহিস সালামের জামানাতে কাপড়ের ভিতরে লাগলে এটা কাপড় ওটা কাইটা ফেলাই দিতে হইতো। এতটা নাপাক পানি, ওই নাপাক পানির অংশ ছিলাম আপনি আমি। আল্লাহ এটাই বলেছেন মা কুনতা বিশাইইন কুনতা মাআন মাহিয়া, বান্দা তুমি তো কিছুই ছিলে, তুমি ছিলে এক ফোঁটা নাপাক পানি। আল্লাহ বলেন সলবি আবি কাওয়াইবি উম্মিক, তুমি তোমার বাবার পৃষ্ঠদেশে ছিলা, তোমার মায়ের জরায়ুর ভিতরে ছিলা। আল্লাহ বলেন জামাতু ফি বাতনি উম্মিক, তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে বের করে নিয়ে তোমার মায়ের গর্ভের ভিতরে আমি জমা করে দিয়েছি। সুম্মা রাব্বাইতু, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা 40 দিন এভাবে তোমাকে প্রসেসিং করেছি ফেরেশতাদের মাধ্যমে। তারা এটা ডলতে থাকছে, এক পর্যায়ে সুম্মা মুদগা, এটা রক্তে পরিণত হয়ে গেছে। সুম্মা ইযামা, আল্লাহ বলেন এরপরে আমি আল্লাহ তাআলা এটাকে গোশতে হাড্ডিতে পরিণত করে দিয়েছি। সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, আমি আল্লাহ তাআলা এই হাড্ডির উপরে একটা চামড়ার ব্যবস্থা করে দিয়েছি। কি বলেন? আমাদের এই অবস্থাই তো, শরীরের একই অবস্থা। তো আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা তোমাকে দীর্ঘদিন, যেখানে আমি আল্লাহ তাআলা আসাত আসমান জমিনকে আমি হুকুমের মাধ্যমে মাত্র 6 দিনে সৃষ্টি করে ফেললাম, আমি আল্লাহ চাইলে তোমার মতো ওই সামান্য শক্তি, আল্লাহ বলেছেন যে খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছে। অথচ আল্লাহ তাআলা কত বিশাল বিশাল ফেরেশতা সৃষ্টি করেছেন। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ এই যে বিশাল বিশাল সৃষ্টি আপনার, এই সৃষ্টি যদি আপনাকে না মানে আপনি কি করবেন? এবার মুসা আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার সাথে খুব মজায় মজায় কথা বলতো। যদি না মানে, আল্লাহ বলছে মুসা এই চিন্তা তোমার করার দরকার নেই। মানবে না কেন? মানবে। বলে আল্লাহ মনে করেন যদি না মানে তাইলে কি করবেন? মনে করেন যদি না মানে তাইলে কি করবেন? এত ফেরেশতা এত সৃষ্টি আপনি করেছেন, এই সবগুলি যদি আপনার বিপক্ষে যায় আপনি তখন কি করবেন? আল্লাহ তাআলা বলেন আমি একজন ফেরেশতা সৃষ্টি করেছি, এমন ফেরেশতা লাউ আমারতু হুয়া ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদু মা ফিহিন্না লা আকালা বিলুকমা। আল্লাহ তাআলা বলেন মুসা চিন্তা করার কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলা এমন একজন ফেরেশতা সৃষ্টি করেছি, ওই ফেরেশতাকে যদি আমি আল্লাহ তাআলা হুকুম করি তাহলে আসমান এবং জমিনের যা আছে এবং মাঝখানে যা কিছু আছে এই সব কিছু তার এক লুকমা হবে। সুবহানাল্লাহ বলবেন। এক লুকমা কতটুকু হয়? তাহলে এই ফেরেশতা কত বড়! আল্লাহ তাআলা এই সমস্ত ফেরেশতা সহ আসমান জমিন সবকিছুই মাত্র কয়দিনে সৃষ্টি করেছেন? 6 দিন। আর আপনাকে আমাকে সৃষ্টি করার জন্য কতদিন সময় নিয়েছেন? 10 মাস 10 দিন বা কম বেশ। 10 মাস সময় নিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এটাই বলেন যে তুমি একবার এক ফোঁটা নাপাক পানি ছেড়ে আমি আল্লাহ তাআলা এখান থেকে গোশত তৈরি করলাম, হাড্ডি তৈরি করলাম, এরপরে গোশতের উপরে আমি হাড্ডির উপরে আবরণ সৃষ্টি করে দিলাম। এরপরে যখন আমরা দুনিয়াতে আসব, আসার সময় আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে পাঠাইছেন। ফেরেশতা এসে বলতেছেন ইয়া রাব্বাল আলামিন,
আপনি তো এই মায়ের গর্ভে এমন বড় বান্দা সৃষ্টি করেছেন, মায়ের সংকীর্ণ রাস্তা দিয়ে তো আসতে পারবে না, এত সংকীর্ণ রাস্তায় কিভাবে এই বাচ্চাটা দুনিয়াতে আসবে? আল্লাহ তাআলা বলে দেন, ফেরেশতা চিন্তার কোনো কারণ নাই, সুম্মাস সাবিলা ইয়াসসার, আমি আল্লাহ তাআলা রাস্তাকে সহজ করে দেব। সুবহানাল্লাহ বলেন। সম্ভব ছিল না, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এরপরে যখন আমি দুনিয়াতে আসলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কানের ভিতরে আমাকে ধ্বনি দেয়। আমরা দুনিয়াতে আসার পরেই সমস্ত বাচ্চা দুনিয়াতে আসলে একটা আওয়াজ দেয়, কি বলে বলেন তো? আল্লাহ বলে নাকি ওয়াও? কি বলে? আল্লাহ বলে। শুনছেন? আল্লাহ রসুল না আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ হামদান কাসিরা বলছিল। তাছাড়া কোন বাচ্চা আল্লাহ বলে? আপনারা বুঝবেন না, যারা মহিলা ওইখানে থাকে তারা জানে। তো খুশি হয়ে যায় যে বাচ্চার আওয়াজ শুনলেই দুনিয়াতে আয়সা বসে পারছে বাচ্চা, ওয়াও বলে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি এই ওয়াও কেন বলে তিনি বলেন যে ওয়াওটা বলে এই জন্য, মায়ের গর্ভে ছিল ছোট্ট একটা জায়গায়, একেবারে আবদ্ধ জায়গা। সে যখন দুনিয়াতে আসে এত বিশাল দুনিয়া দেখে অবাক হয়ে যায়। কি বলেন? আমাদের যুবক ভাইয়েরা কোনো আশ্চর্যজনক কিছু দেখলে যারা দ্বীনের লাইনে থাকেন তারা সুবহানাল্লাহ বলে, কিন্তু যারা দ্বীনের লাইনে তেমন চলে না, বা এখন এই ডিজিটাল জামানাতে যারা এখন বড় হইতেছেন যুবক ভাই আছেন, তারা কি বলে? ওয়াও, কি সুন্দর। কি বলেন? এমনই তো বলে। এই বাচ্চাও এই কথাই বলে। তো এই বাচ্চা যখন দুনিয়াতে আসে, আল্লাহ তাআলা কানে ধ্বনি দেন, সুম্মা খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি এবং তোমার জন্য আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থাও করে দিয়েছি। কি বলেন? রিজিকের চিন্তা তাহলে করতে হবে। দুনিয়াতে আসার সাথে সাথেই আল্লাহ কানে ধ্বনি দেন। এরপরে আমাদের অবস্থাটা কেমন থাকে? অসহায়। আমরা অসহায়। কেমন অসহায়? দুনিয়াতে আসার পরে যে বাচ্চা দুনিয়াতে আসলো, আমি যখন দুনিয়াতে এসেছি তখন আমার হাত ছিল কিনা? ছিল। আমার পা ছিল, আমার চক্ষু ছিল, আমার কর্ণ ছিল, আমার মুখ ছিল। রাসূল বলেছেন হাদিসে কুদসির ভিতরে, রাসূল বলেন, ওয়ালা আলাকা সিন্নুন তাত্তা, তোমার দাঁত ছিল না যে যার দ্বারা তুমি কাটবে। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, তোমার কর্ণ ছিল কিন্তু শোনার কোনো ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানজুর, তোমার চক্ষু ছিল কিন্তু বান্দা তোমার দেখার মতো কোনো ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, তোমার পা ছিল কিন্তু এই পা দ্বারা চলার মতো কোনো ক্ষমতা ছিল না। কি বলেন? কোনো বাচ্চা আসার পরেই দৌড় দিছে? এমন হয়নি। এই যে একটা অসহায়ত্ব পরিস্থিতি, আমি যখন দুনিয়াতে আসলাম তখন আমি ছিলাম অসহায়। আমাকে যদি কাত করে শোয়াইতো আমি কাত হয়ে থাকতাম, চিৎ করে শোয়াইলে আমি চিৎ হয়েই থাকতাম, আমাকে যদি উপর করে শোয়াইতো আমি উপর হয়েই থাকতাম। আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব ওই দিন আমার অবস্থাটা কি হবে? আমাকে কাত করে শোয়াইলে কাত হয়েই থাকবো, নাকি বলেন লাশ বলে যে আমি কাত হয়ে থাকবো না, সোজা হয়ে গেলাম? এমন হয়? এমন তো হয় না। তাহলে যেদিন আমি দুনিয়াতে আসলাম সেদিন আমাকে যেভাবে রেখেছে আমি সেভাবেই থেকেছি। দুনিয়ার থেকে যেদিন চলে যাব ওই দিন আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। আমার দুইটা অসহায়ত্ব পরিস্থিতি, একটা হলো যেদিন দুনিয়াতে আসলাম ওই দিন, আর যেদিন দুনিয়ার থেকে চলে যাব ওই দিন। এখন বলেন তো দেখি, আমরা যে দুনিয়াতে এসেছি কার ইচ্ছায় এসেছি? নিজের ইচ্ছায় তো কেউ আসি নাই, এমন কেউ তো নাই, নিজের ইচ্ছায় আসছে। আবার যেদিন দুনিয়ার থেকে চলে যাব ওই দিন কার ইচ্ছায় যাব? আরো জোরে বলেন, কার ইচ্ছায় যাব? আল্লাহ তাআলার ইচ্ছায় যাব। তাহলে দুনিয়াতে আমরা ছিলাম না, এসেছি, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর ইচ্ছায় এসেছি। দুনিয়াতে থাকবো না, আল্লাহ নিয়ে যাবেন, আল্লাহর ইচ্ছায় আমরা যাব। তাহলে এই যে সামান্য দুনিয়াতে চলাফেরা, হুজুর বললেন যে দুনিয়াতে আমরা সামান্য চলাফেরা করি, কথাবার্তা বলি, হাসাহাসি, মারামারি, বিবাহ শাদী, আমাদের বাজারঘাট, এই সমস্ত কিছু কার ইচ্ছায় চলবে? বলেন, কার ইচ্ছায় চলবে? নিজের মন চাহি যে আমার যেদিকে মনে চায় সেটাই করবো। এখন গানের অনুষ্ঠান দেখতে মনে চাইতেছে সেটাই আমি করব। এখন চাষতলে বসে থেকে আমাকে গীবত করতে মনে চায়, আমার গীবত করতে ভালো লাগে, আমি সেটাই করব। তাহলে আমি দুনিয়াতে যখন আসলাম তখন ছিলাম আমি অসহায়। আল্লাহ তাআলা এই যে অসহায়ত্ব পরিস্থিতি এবং এই নিয়ামতগুলি আল্লাহ তাআলা দিয়েছেন, এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে
আল্লাহ তাআলা এক আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও বান্দা, তুমি তো কিছুই ছিলে না, তোমাকে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভ থেকে নিয়ে তোমাকে আজকে পজিশন পর্যন্ত নিয়ে আসলাম। তুমি বড় ডিগ্রিওয়ালা, তুমি আজকে বড় চাকরিজীবী, বড় আলেম, তুমি দেশের ভিতরে মন্ত্রী কিংবা এমপি প্রেসিডেন্ট। আজকে তুমি, ও বান্দা, এত নিয়ামত আমি আল্লাহ তাআলা দিলাম। এই সমস্ত নিয়ামত পাওয়ার পর তোমাকে কোন জিনিস ধোঁকা দিল, কোন জিনিস তোমাকে ধোঁকা দিয়ে আমি আল্লাহ তাআলা থেকে তোমাকে বিমুখ করে দিল? আল্লাহ তাআলা নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সূরাতুত তিনের ভিতরে 4টা কসম করে বলেন, ওয়াত্তিন, আল্লাহু আকবার বলেন, ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4টা কসম করে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করলাম। এরকম একটা ঘটনা আছে, এক বাদশা, তার বিবি ছিল একটু কালো, চেহারা তেমন ভালো না। তো এই বাদশা একদিন তার বিবির সাথে ছাদের উপরে উঠছেন। পূর্ণিমা রাত্রি ছিল, চাঁদটা সুন্দর দেখা যাইতেছে। এবার চাঁদের দিকে তাকায় বলতেছে, দেখো চাঁদটা কত সুন্দর দেখা যায়। তখন বিবি মনে কষ্ট লাগছে, আমাকে কি সুন্দর দেখা যায় না? হে তোমার যে চেহারা, বিশ্ব সুন্দরী কালিজিরা বেগম, কি বলে বিশ্ব সুন্দরী কালিজিরা বেগম, এই চেহারা নিয়ে তুমি চাঁদের সাথে তুলনা করো? এরকম কথা বল। বাদশার বিবি একটু দিনদার ছিল, এজন্য সে বলল যে আমি প্রমাণ করে দিব এই চাঁদের চেয়ে সুন্দর আমি, চাঁদের চেয়ে সুন্দর আমি। আমরা যার মাযহাব অনুসরণ করি, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, ওনার কাছেও একজন গিয়েছিলেন যে হুজুর, আমি বলেছি যে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও, বিবিকে বলেছি, তাহলে তুমি তালাক। কিন্তু বলে তো ফেলেছি রাগের মাথায়, এখন হুজুর কি করণীয়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তুমি তোমার বিবির সাথে গিয়ে ঘর সংসার করো, কোনো অসুবিধা নাই, কারণ তোমার বিবি তালাক হয় নাই। কারণ তোমার বিবি তো চাঁদের চেয়েও সুন্দর। কোথায় পাইলেন আপনি? প্রশ্ন করলো, কোথায় পাইলেন? বলছে আল্লাহ তাআলা কোরআনে বলছে। কোথায়? কোরআনে বলছে আল্লাহ তাআলা যে আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। চাঁদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এটা বলেননি। তো এই বাদশা যখন বললো, আচ্ছা ঠিক আছে, চ্যালেঞ্জ করলাম, তুমি দেখি প্রমাণ করে দেখাও। তো রাজ দরবারে যিনি ইমামতি করেন, ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব, কালকে ফজরের নামাজে আপনি সূরা 3 পড়বেন। আচ্ছা পড়লাম। সূরা 3 পড়ার ক্ষেত্রে আপনি লাকাদ খালাকনাল ইনসান, এই জায়গায় ইনসান না বলে লাকাদ খালাকনাল কমারও বলবেন। কি বলবেন? লাকাদ খালাকনাল কমারও, যে আমি আল্লাহ তাআলা অবশ্যই চন্দ্রকে সুন্দর করে সৃষ্টি করেছি। ইমাম সাহেব বলেন, এটা কি বলেন? আমার ইমামতি থাকবো, বাদশার আমার পিছনে নামাজ পড়বে, আর আমি যদি লাকাদ খালাকনাল কমারও পড়ি, আমাকে বলবে হুজুর নামাজ শেষ হওয়ার আগেই বলবে যে আপনার চাকরি শেষ। আপনার কথায় আমি আমার চাকরি হারাইতে চাই। বলছে আপনার চাকরি যাবে না থাকবে সেটা আমি দেখে নেব। কি বলেন? পুরুষেরা স্বাভাবিকভাবে মহিলাদের কাছে দুর্বল। কি বলেন? এমপি সাহেবকে বাহ করতে চাইলে আগে তার ম্যাডামকে বাহ করা লাগে নাকি? এটাই সত্য। আদম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য ইবলিস হাওয়া আলাইহিস সালামকে ব্যবহার করেছিল, এটা আমরা জানি, এদিকে আমি যাব না। তো বাদশার বিবির কথায় ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে প্রথম রাকাতে শুরু করলেন, ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমার। এই পর্যন্ত বলছেন পিছন থেকে লুকমা, লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল ইনসান। ইমাম সাহেব তো ইমাম সাহেব, লাকাদ খালাকনাল কমার, লাকাদ খালাকনাল কমার। এখন বাদশার মেজাজ খারাপ, ধর নামাজই বলবা, চলে গেছে।
ডাক দাও, ইমাম সাহেবকে ডাক দাও। ডাক দিছে, এখানে আসেন। আপনি নামাজের ভিতরে কি বলছেন? যে লাকাদ খালাকনাল কমার বলছি। কোরআন শরীফ খুলেন, খুলছেন, দেখেন কি লেখা আছে। লাকাদ খালাকনাল ইনসান। কয় তাইলে আপনি কমার বললেন কেন? লুকমা দিলাম, লুকমাও নিলেন না, আপনার চাকরি শেষ। বিবি বাইরে হয়ে আসছেন রানী, আইসা বলছে সকালবেলায় কি বেজাল লাগাইছ ইমাম সাহেবের সাথে? বলতেছে যে ইমাম সাহেব আজকে নামাজের ভিতরে ভুল করেছেন, লাকাদ খালাকনাল কমার বলেছেন। বললে যে তুমি তো চ্যালেঞ্জে হাইরা গেলা। কিভাবে? তুমি যদি বলো যে চন্দ্র সবচেয়ে সুন্দর আমার চেয়েও, মানুষের চেয়েও, তাহলে ইমাম সাহেব যেটা পড়েছেন এটা সঠিক। ইমাম সাহেব যেটা পড়েছেন এটা সঠিক। আর যদি তুমি বলো যে না মানুষ সবচেয়ে সুন্দর, না ভুল বললাম, মানুষ সবচেয়ে সুন্দর, এটা যদি তুমি মানতে চাও তাহলে তোমার বক্তব্য ভুল। তোমার বক্তব্য সঠিক হলে কোরআন হবে ভুল, আর কোরআনের বক্তব্য যদি সঠিক হয় তোমার বক্তব্য ভুল। হায়রা গেছে। তো আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুককে আল্লাহ উপর করে শোয়া সৃষ্টি করেছেন। আমরা যখন খানা খাই হাত দিয়ে উঠায় খাই। গরু ছাগল তো হাত নাই, আছে? গরু ছাগলের হাত নাই, হাত দিয়ে উঠায় খাইতে সরাসরি মুখ লাগাইতে হয়, নাক সহ ডুবাইয়া দেয়। আমাদেরকে আল্লাহ তাআলা কত সম্মানিত করে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা এই সমস্ত সম্মান মর্যাদা আমাদেরকে কেন দিয়েছেন? আমি মূল আলোচনার দিকে যাইতেছি। সম্মান মর্যাদা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আমরা দুনিয়ার মানুষ, মানুষকে সম্মানিত মনে করি কয়েকটা জিনিস দেখি, বিশেষ করে 5টা জিনিস। কয়টা জিনিস? 5টা। একটু জোরে বলেন, কয়টা জিনিস? আপনারা কি ঘুমাইতেছেন? চলবে না শেষ করে দেব? আপনারা যদি একটু সময় থাকেন, যেহেতু আমাদের যুবক ভাইয়েরা এবং ব্যবসায়ীরা এত সুন্দর মাহফিলের ব্যবস্থা করেছেন আপনাদের জন্য, যাতে আমাদের হেদায়েত হয়। এখানে কোনো কালেকশন নাই, আপনাদের কাছে গিয়ে 10-5 টাকা চানো নাই, নিজেরা উদ্যোগ নিয়ে যারা স্বেচ্ছায় দিয়েছেন তারাই, কিন্তু কারোর কাছে চাওয়া হয় না। বা 2জন বন্ধু বান্ধব 2-1জনের কাছে হয়তো বলছেন যে আমাদেরকে একটু সহযোগিতা করো, সেটা ভিন্ন কথা, আপনার সাথে সম্পর্ক থাকার কারণে বলেছেন। তো এই মেহনত যাতে সফল হয়, ওনারা যাতে তৃপ্তি পান, এজন্য আপনারা কিছু সময় বসবেন তো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম কি যেন বলতেছিলাম, স্মরণ আছে আপনাদের? আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা এই সমস্ত কিছু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের যে সমস্ত এক আয়াত নাজিল করেছেন, যেটা সূরাতুশ শামসের ভিতরে আমরা পড়েছি। তো মানুষ দুনিয়াতে সম্মান খুঁজে ওই লোকটাকে সম্মানিত মনে করে যেই লোকটার টাকা বেশি, যেই লোকটার চেহারা ভালো, যেই লোকটা ভালো কোনো জায়গায় চাকরি করে, যেই লোকটার বাড়ি গাড়ি ধন সম্পদ আছে, এগুলিকে মানুষ সম্মানের বস্তু মনে করে। এগুলিকে কি মনে করে? সম্মানের বস্তু মনে করে। যার কাছে টাকা আছে সে অনেক সম্মানী মানুষ, যার কাছে ধন দৌলত আছে সে দামি মানুষ। এই লোকটার কয়টা বাড়ি আছে, এটা আমরা দেখি, দুনিয়ার মানুষ দেখে, কিন্তু আল্লাহ তাআলা এগুলি দেখেন। হুজুর বলতেছিলেন, হুজুর বলেছেন আল্লাহ তাআলা কি দেখেন? আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আও কামা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কয়টা বাড়ির মালিক আল্লাহ এটাও দেখেন না, তোমার চেহারা কেমন সুন্দর না কালো এটাও আল্লাহ তাআলা দেখেন না, তোমার লম্বা তুমি কতটুকু না খাটো আল্লাহ তাআলা এটাও দেখেন না। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার উম্মত, আল্লাহ তাআলা দেখেন কেবলমাত্র তোমার অন্তরের অবস্থাটা, তোমার অন্তরটা আল্লাহর জন্য কতটুকু হইল, আল্লাহর জন্য কেমন তুমি বানাইলা, এই অন্তর নিয়ে আল্লাহর সামনে তুমি দাঁড়াইতে পারবা কিনা, এই সাহস তোমার আছে কিনা, এটাই আল্লাহ তাআলা দেখেন। হুজুর বলতেছিলেন আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বংশমর্যাদাও তেমন দেন নাই, ছিলেন কালো, ছিলেন গোলামের বাচ্চা, গোলাম। রসুলের জামাতে নিয়ম এটাই ছিল, যারা গোলাম থাকতো তাদের কোনো টাকা নাই, তাদের কোনো ব্যবসা নাই, তাদের যা কিছু অর্জন করে সব হলো তার মালিকের, সারাদিন মেহনত করে যা পায় এই সব মালিকে নিয়ে নেয়। এটা হলো গোলামের বংশের এই ধারাবাহিকতা আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাকাও ছিল না, বংশমর্যাদাও ছিল না, চেহারাও তেমন ছিল না। হুজুর বলেছেন সেই কথাটা আমি বলতে চাই,
আল্লাহর নবী যখন মেরাজে জান্নাতের ভিতরে চলতেছিলেন, দেখেন খড়মের আওয়াজ পাওয়া যায়। সকালবেলা জিজ্ঞাসা করলেন, ও বেলাল, জান্নাতের ভিতরে আমি চলি, দেখি তোমার খড়মের আওয়াজ পাওয়া যায়, কারণ কি? তুমি কি এমন আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো মানুষ, আমাকে কেউ মোহাব্বত করে না, ভালোবাসে না, বুকে জড়ায়া নেয় না, আমাকে কেউ পছন্দও করে না, আমি গোলামের বাচ্চা গোলাম। ও আল্লাহর নবী, আমার আমল এতটুকুই, যখন উযু চলে যায় তখনই উযু করে 2 রাকাত আমি নামাজ পড়ে নেই, এটাই আমার আমল, এছাড়া আমার কোনো আমল নাই। আল্লাহর কাছে মর্যাদাবান হয়েছেন। আরো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা রাসূল হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, বেলাল চলে গিয়েছেন মিশরে। কোথায়? মিশরে। রাসূল কি কবরে জিন্দা না মুর্দা? জিন্দা। আল্লাহ রাসূল বলেছেন, সমস্ত আম্বিয়া কেরাম কবরের ভিতরে জিন্দা, তারা নামাজও পড়েন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যখন বেলাল এই মদিনা ছেড়ে মিশরে চলে গেছেন, আল্লাহ নবী 1 মাস 2 মাস 3 মাস পরে স্বপ্ন যুগে তার ঘরের দরজায় কড়া নাড়তেছিলেন, বলতেছিলেন, মা বালুকা ইয়া বেলাল, ও বেলাল, তোমার কি হইল? তুমি আমাকে ছেড়ে, আমার দেশ ছেড়ে, আমার রওজা ছেড়ে কেন তুমি এত দূরে চলে এসেছো? আল্লাহ তাজুরুনি, ও বেলাল, তোমার কি মনে চায় না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি একটু দেখবা? কেমন মর্যাদা! 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস 3 মাস পরে আল্লাহ রাসূল গিয়ে দাওয়াত দিয়েছেন, আসো আমার কাছে। বেলাল চলে এসেছেন দৌড়ে। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আরো মর্যাদা আছে। আরো কি মর্যাদা? রাসূল বলেছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানের দিকে যাবে, সমস্ত মানুষ হেঁটে হেঁটে দৌড়াইতে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বেলাল, আমার মুয়াজ্জিন বেলালকে এত মর্যাদা দিয়েছেন, সমস্ত মানুষ যেখানে দৌড়াইয়া যাবে, আল্লাহ তাআলা বেলালকে উটের উপরে সওয়ার করাইয়া হাসরের ময়দানের দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কি বলেন, মর্যাদা কম? কি ছিল তার চেহারা? বংশ মর্যাদা কিচ্ছু ছিল না তার। নিজেকে আল্লাহর জন্য গুটায় দিয়েছেন, নিজেকে আল্লাহর জন্য বাড়াইছেন বলেই তার মর্যাদা এমন হয়েছে। আল্লাহ রাসূল বলেন, এতটুকুই তার মর্যাদা শেষ না, আরো মর্যাদা কি? হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ ইয়া নাফসি বলতে থাকবে, হাসরের ময়দানের অবস্থা হবে বড়ই কঠিন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা জাহান্নামকে হাসরের ময়দানে তুলে ধরবেন। এই জাহান্নামকে আল্লাহ তাআলা ৭০,০০০ জিনজির দিয়ে বেঁধে রাখবেন, প্রত্যেকটা জিনজিরের ভিতরে ৭০,০০০ ফেরেশতা টেনে টেনে ধরে রাখবেন। এরপরেও জাহান্নাম গর্জন দিব, মালিক, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, জলদি আমাকে খাবার দাও। এই গর্জন শোনার পর হাসরের ময়দানের সমস্ত মানুষ দৌড়াইতে শুরু করবে, সবাই পালানোর চেষ্টা করবে। আল্লাহ রাসূল বলেন, ওই মুহূর্তে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আরশে আজিমের পাশে গিয়ে, আল্লাহ তাআলার আরশে আজিমের সামনে গিয়ে সিজদায় পড়ে ডাক দিয়ে বলবো, মালিক, জাহান্নামের হুঙ্কারকে তুমি বন্ধ করে দাও। আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলবেন, জিবরাইল যাও, আরশে আজিমের পাশে একটা ছোট্ট বোতলের ভিতরে, শিশির ভিতরে কিছু পানি জমা করে রেখেছি আমি আল্লাহ তাআলা, এই পানিগুলি আমার পয়গম্বরের হাতে দাও। পয়গম্বর আলাইহিস সালাম পানিগুলি হাতে নেবেন, এরপরে জাহান্নামের দিকে ছিটা দিবেন। জাহান্নামের দিকে ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের হুঙ্কার বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী প্রশ্ন করবেন, ও মালিক, এটা কোন পানি যে পানির ভিতরে এত মর্যাদা, এত ক্ষমতা আপনি রেখে দিয়েছেন? আল্লাহ বলবেন, ও পয়গম্বর, এগুলি দুনিয়ার খাল বিলের পানি নয়, নদী নালার পানি নয়, এগুলি দুনিয়ার জমজম কূপের পানি নয়,
হয়, এগুলি হলো আপনার কিছু গুনাহগার উম্মত। আমার বান্দা শেষ রজনীতে যখন সবাই ঘুমায়া থাকে, ওই সময় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি আল্লাহর কাছে হাত বাড়ায়া বলছেন, দুই ফুটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, মালিক জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও, সমস্ত উম্মতকে বাঁচাও। আমি আল্লাহ তাআলা ওই পানিকে জমাট করে রেখে দিয়েছি, আজকে কিয়ামতের ময়দানে ব্যবহার করব বলে ওই পানির ভিতরে আমি আল্লাহ তাআলা এত ক্ষমতা রেখে দিয়েছি। কি বলেন? শেষ রাত্রে আমরা তো চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। তো জাহান্নামের এই ভয়াবহ অবস্থাতে আমরা আরো জানি জাহান্নামের অবস্থা কেমন হবে, যে হাসরের ময়দানের ভয়াবহ অবস্থাটা কেমন হবে এটা আমরা সবাই জানি। এই ভয়াবহ অবস্থাতে যেখানে নবীরা বলবেন নাফসি নাফসি, কেবল আমাদের নবী উম্মতি উম্মতি বলবেন, ওই মুহূর্তে সবাই পেরেশান। আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজবেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজবেন। আল্লাহ ওই রাসূল বলেছেন হাদিসের ভিতরে যে আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকবেন, আইনা বেলাল, ও বেলাল তুমি কোথায়? আজকে হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি দুনিয়াতে পাঠাইছিলাম সবাই উপস্থিত হয়েছে। যত জিন দুনিয়াতে পাঠাইছিলাম সমস্ত জিন আজকে উপস্থিত আছে। ও বেলাল, উম্মতে মুহাম্মদের কিছু উম্মত তোমার আযান শুনেছিল আর অনেকেই শুনতে পারে নাই। ও বেলাল, আজকে এই পেরেশানির দিন, এই ভয় ভীতির দিনে আমি তোমাকে অর্ডার করি, তুমি হাসরের ময়দানে সমস্ত মানুষকে তোমার আযানটা শোনায়া দাও। কি বলে? কণ্ঠ ভালো ছিল না বলে এক কিছু সাহাবী অভিযোগ করেছিলেন, আর তার মুয়াজ্জিন চলে গিয়েছে কাঁদতে কাঁদতে শেষ। আল্লাহ, আমি রাসূলের মুয়াজ্জিন ছিলাম, আমাকে বাতিল করে দিয়েছেন, আমি তো মুয়াজ্জিন থেকে বাতিল হয়েছি, আমার চাকরি শেষ হয়ে গেছে, এই জন্য কাঁদতেছিলেন। আর আল্লাহ তাআলা অবস্থাটা কেমন করেছেন, ওই দিন আর সুবে সাদিক হয় না, ফজরের আজানের সময় আর হয় না। এটা ছিল বেলাল, কি মর্যাদা ছিল। আল্লাহ নবী আবার কালো কালো সাহাবীদেরকে অনেক ভালোবাসতেন। কেন? রাসূলই বলেছেন যে তারা তো একদিকে কালো, আবার কিছু আছে গোলাম, এদেরকে যদি আমি রাসূল আগলায় না রাখি, আমি যদি ভালো না বাসি, এরা তো দেখবে যে এই বড় বড় লোকের যাদের চেহারা ভালো, ধন সম্পদ আছে, এদেরকে রাসূল ভালোবাসেন, এজন্য মনটা খারাপ হয়ে যাবে। এজন্য রাসূল কালো সাহাবীদেরকে বেশি মহব্বত করতেন। আরেকজন সাহাবী ছিল যার চেহারাও ভালো ছিল না, একেবারেই দরিদ্র। ওই বাজারে আপনার গ্রাম অঞ্চল থেকে কিছু শাকসবজি উঠায়া নিয়ে বাজারের ভিতরে বিক্রি করে। সাহাবীর নাম ছিল তাহের। কি ছিল? বলেন না একটু জোরে, কি? তাহের। এই সাহাবী কিছু শাকসবজি নিয়ে মদিনার বাজারে এসেছেন। তো রাসূল মদিনার বাজারে গেলেন, যাওয়ার পরে সমস্ত সাহাবীর তামান্না হলো যে রাসূল বাজারে এসেছেন, রাসূল আমার দোকানে একটু বসবেন, বরকত হবে। অনেক মানুষ যারা আলেমদের সাথে সম্পর্ক রাখে তারা চিন্তা করে, হুজুর এসেছেন, যদি আমার দোকানে একটু বসতেন, একটা চা পান করতেন, হয়তো বরকত হতো, এমনটাই চিন্তা করে। তো রাসূল যেহেতু বরকত তো আরো বেশি, সমস্ত সাহাবীর ধারণা চিন্তা হলো রাসূল আমার কাছে আসবেন, রাসূল আমার দোকানে বসবেন, ব্যবসায় বরকত হবে। এজন্য সমস্ত সাহাবী রাসূলের দিকে তাকায় আছেন। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কোন দোকানের ভিতরে গেলেন না, বড় কোন সাহাবীর দোকানের ভিতরে গেলেন না, বড় কোন সাহাবীর সাথে সাক্ষাৎ না করে চলে গেলেন ওই গ্রাম থেকে, ওই এলাকা থেকে শাকসবজি তুলে এনেছেন। এমন সাহাবীর পিছন দিক দিয়ে গিয়ে চোখটা চেপে ধরেছেন। এটাকে কি বলে? এটাকে কি বলে? আপনাদের এলাকায় ওই যে বাচ্চারা যে পিছন দিয়ে যা চোখ ধরে আর বলে, বলো তো আমি কে, এটাকে কি বলে? আচ্ছা, তো রাসূলকে যখন চোখটা চেপে ধরেছেন, এই সাহাবী নিজের দুঃখ প্রকাশ করা শুরু করছে, কারণ জানে না তো যে কে আছে এখানে, কে ধরেছে, এটা তার জানা নেই। এই জন্য সে বলতেছেন,
কে তুমি আমাকে ছাড়ো। এই মদিনাতে ইসলাম গ্রহণ করার আগে কিংবা পরে আমাকে কেউ পছন্দ করে নাই, ভালোবাসে নাই। আমি কালো সাহাবী, আমার শরীর থেকে দুর্গন্ধ আসে, আমার বংশ মর্যাদা তেমন নাই, টাকা নাই, পয়সা নাই, অসহায়, দরিদ্র, গরিব, আমাকে কেউ ভালোবাসে না, কেউ মহব্বত করে আমার কাছেও কেউ আসতে চায় না। তুমি কে আমাকে এভাবে চেপে ধরেছ? এত মহব্বত করে কে তুমি ধরেছ আমাকে? আল্লাহ রাসূল কোন জবাব না দিয়ে বলতেছিলেন, মাইয়াশতারি মিন্নি হাযাল গুলাম, মাইয়াশতারি মিন্নি হাযাল গুলাম। রাসূল বলেন, মদিনার বাজারে কে আছো? এই গোলামকে আমি বিক্রি করব, এই সাহাবীকে আমি বিক্রি করব, কে কিনবা? সাহাবী বুঝতে পেরেছেন এটা তো রাসূল আমাকে ধরেছেন। এতক্ষণ পর্যন্ত নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করতেছিলেন, কিন্তু এখন আর ছাড়ানোর চেষ্টা করেন না। এবার চিন্তা করলেন আর একটু সময় ধরে রাখুক, এটাই তো আমার জন্য ভালো। নিজের দেহটা, নিজের পিঠটা রাসূলের বুকের সাথে লাগানোর জন্য চেষ্টা করলেন এবং কি লাগায়ও ফেললেন। একমাত্র তামান্নার আশা হলো এই দেহ, যেই দেহের ভিতরে থেকে গন্ধ আসে, যেই দেহের কাছে কেউ আসতে চায় না, আমাকে মহব্বত আর ভালোবাসে না, এখনই তো সুযোগ পাইলাম, আমার দেহটা যদি রাসূলের দেহের সাথে লেগে যায় তাহলে হয়তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার এই দেহকে জাহান্নাম থেকে হেফাজত করবেন। এজন্য এই সাহাবী ছুড়ার জন্য এখন আর চেষ্টা করেন না। আল্লাহর নবীকে যখন বলতেছিলেন, ইয়া রাসূল আল্লাহ, কেউ মহব্বত করে না, ভালোবাসে না, আমার নাই কোনো সম্মান নাই, এটা কোনো টাকা পয়সা ধন দৌলত, চেহারা সুরত তেমন ভালো না, আমি একেবারেই কালো, কেউ পছন্দও তো করে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও তাহের, লাস্তা বিকাসিবিন ইনদাল্লাহ, লাস্তা বিকাসিবিন ইনদাল্লাহ। ও তাহের, তোমার মর্যাদা, তোমাকে দুনিয়ার মানুষ ভালোবাসুক আর না বাসুক, সম্মান করুক আর না করুক, তোমার শরীর থেকে তোর গন্ধ আসে, তার যাই আসে, তোমার চেহারা যাই থাকুক না কেন, দুনিয়ার মানুষ তোমাকে দেখুক আর না দেখুক, পছন্দ করুক আর না করুক, কিন্তু তাহের জেনে রাখো, তোমার সম্মান আল্লাহ তাআলার কাছে বেশি কম নয়। সুবহানাল্লাহ বলেন। কি ছিল এই সাহাবী? আমাদের সমাজে ভ্যানওয়ালা দেখলে আমরা নাক ছিটকাই। বড় লোক যারা আছে এদের অবস্থা হলো, ভ্যানওয়ালা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল 10 টাকা ভাড়া, বড় লোক ক্ষমতা আছে 10 টাকার জায়গায় যা তোকে ভাড়াই দিব না, কি বলেন, এরকম গায়ের জোর দেখায় না, তাদেরকে মর্যাদাই দিতে চায় না। তো আমার কথা হলো, আপনি ভ্যানওয়ালা হন, রাজমিস্ত্রি হন, আপনি যেই হন না কেন, আপনার অন্তরকে যদি আপনি পরিশুদ্ধ করেন তাহলে আপনার মর্যাদাও আল্লাহ তাআলার কাছে কম নয়, আপনার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কম হবে না। আরো একটা ঘটনা শোনাই, কি বলেন, শুনবেন তো ইনশাআল্লাহ। ফেরাউন, তার একটা বাদী ছিল, নাম ছিল মাস্তা। নাম কি? মাস্তা। ফেরাউনের বাদী মাথা আশ্রাইতেছিল চিরুনি দিয়ে। কি বলেন, চিরুনি বলেন না ফারুনি বলেন? চিরুনি। আমাদের কবি ছিলেন কাজী নজরুল ইসলাম, মুসলমান। এই কবিকে যখন জিজ্ঞাসা করেছে, আপনি বলেন তো দেখি চিরুনির বাংলা কি, চিরুনির বাংলা কি, তখন বলছেন চিরুনির বাংলা হলো ফারুনি। বুঝছেন, চিরুনির বাংলা ফারুনি। এই চিরুনি দিয়ে তিনি যখন মাথাটা আশ্রাইতেছিলেন, হঠাৎ করে চিরুনিটা পড়ে গেছে। এবার এই গোলাম, এই বাদী বিসমি রব্বিল আলামিন বলে উঠাইলেন। পিছনে ছিল ফেরাউনের পালক মেয়ে, দৌড়ায় এসে বললেন, তুমি কার নামে চিরুনিটা উঠাইলা? এবার ফেরাউনের বাদী বলে, আল্লাযী রব্বি ওয়া রব্বাকি ওয়া রব্বাল আলামিন, আমি চিরুনি উঠাইলাম যিনি আমার খোদা, যিনি তোমার খোদা এবং সমস্ত জাহানের খোদা। এবার বললেন, আলাইসা আবি, আমার বাবা কি নয় রব্বুনাল আলা, আমার বাবা কি বড় খোদা না? ফেরাউনের বাদী ডাক দিয়ে বলে, তোমার বাবা তো হলো 2 নাম্বার খোদা। কয় নাম্বার খোদা? 2 নাম্বার খোদা। আরে আমাদের আফসোস লাগে এখানে, ফেরাউন 450 বছর পর্যন্ত রাজত্ব চালাইছে। এই ফেরাউন শেষ রজনীতে উঠে ওই গুহার ভিতরে যেখানে সে ইবাদত করত, সে আল্লাহ বিশ্বাস করত, সে ওই গুহার ভিতরে 450 বছর কাটছেন আর বলছেন, আল্লাহ খোদা দাবি করছি আমি, টিকাবা তুমি, খোদা দাবি করছি আমি, টিকাবা তুমি।
কি বলেন, আল্লাহর কাছে সাহায্য চায়। ক্ষুধা দাবি করছি আমি, টিকায় রাখবা তুমি। এই ফেরাউন 450 বছর কাটছেন নিজের রাজত্বের জন্য, আর আমরা মুসলমান হওয়ার পরেও, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত হওয়ার পরে আমাদের চোখে পানি নাই, কোনো সময় আল্লাহর কথা মনেও করি। কোনো ব্যথা পাইলাম, চলতে হঠাৎ করে হুচট খাইলাম, আমরা সেখানে আল্লাহর নাম নেওয়ার কথা ছিল, সেখানে আল্লাহর নাম নিয়ে মা রে বাবারে বলে চিৎকার দিই। এমনই তো হয়। যেখানে কোনো জিনিস হাত থেকে পড়ে গেলে ইন্না লিল্লাহ বলতে হয়, সেখানে আপনি আমি কি করি? সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল। হায় হায়, কি অবস্থা! এই যে আমরা এই শব্দগুলি ব্যবহার করি, আপনার যদি জবান থেকে যখন কোনো মুসিবত আসলো আল্লাহর নাম আসে, বুঝবেন আপনি ইমানদার, আপনার ভিতরে ইমান আছে। তো বলতেছিলাম ফেরাউন হলো কয় নাম্বার খোদা? 2 নাম্বার খোদা। এবার তো মেয়ের মেজাজটা খারাপ হয়ে গেছে, সারা জীবন শুনলাম আমার বাবা হলো বড় খোদা, আজকে আবার কোন খোদার কথা কয়? দৌড়ায় গেছেন বাবার কাছে, যা বলতেছেন আলাস্তা রব্বুল আলা, আপনি কি আমাদের বড় খোদা নয়? ও বাবা, আপনি কি বড় খোদা নন? ফেরাউন ডাক দিয়ে বলেন, আমি তো হলাম বড় খোদা, তোমাকে আবার কে শুনাইলো? বললেন আমাদের বাদী, সে বলে তুমি নাকি 2 নাম্বার খোদা। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে, পায়ের রক্ত মাথায় উঠে গেছে। বললেন ধরে নিয়ে আসো বাদীকে। ধরে আনা হলো বাদীকে, আনার পরে বললেন তুমি কি এমন বলেছো, আমাকে 2 নাম্বার খোদা বলেছো? বললেন হ্যাঁ। তুমি কার নামে চিরুনি উঠাইলা? এবার বলতেছে আল্লাযী রব্বি ওয়া রব্বাক, যিনি আমার খোদা তোমার খোদা, ওয়া রব্বা বিনতি, তোমার মেয়ের খোদা, ওয়া রব্বুল আলামিন, যিনি হলেন সমস্ত পৃথিবীর খোদা, সমস্ত পৃথিবীর খোদা। এইখানে আমি একটা মাঝখানে এসে একটা কথা বলি। রসুল যখন মেরাজে যাইতেছিলেন, মেরাজের রজনীতে, এই হাদিস এই ঘটনা আমরা কোথায় পাইলাম? মেরাজের রজনীতে রসুল একটা জায়গা যাওয়ার পরে রসুল জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, এইখান থেকে জান্নাতের গ্রাম পাওয়া যায়, এইখান থেকে জান্নাতের গ্রাম পাওয়া যায়। আল্লাহর নবী এই কথা বলার পরে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো আসলে জান্নাতের গ্রাম আসে না, এখানে গ্রাম আসে একটা কবর থেকে। কোথায় থেকে? একটা কবর থেকে গ্রাম আসতেছে। রসুল বললেন কার কবর? বলল ফেরাউনের একজন বাদী ছিল, ওই যেটার কথা বলতেছে এখন, ওই ফেরাউনের বাদীর কবর থেকে আসে, যার 2টা বাচ্চা ছিল, একটা ছোট্ট একেবারে মাত্র চলতে পারে, আর একটা মোটামুটি বড়, একটা কিছুটা বুঝবান 10-12 বছর বয়স। আল্লাহর নবী বললেন, ভাই জিব্রাইল, আমি এই বাদীর ঘটনা জানতে চাই। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে, আপনাকে আল্লাহ তাআলার দিদারে যাইতে হবে, এজন্য সময় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ও ভাই জিব্রাইল, আমার নবী জানতে চেয়েছেন, আপনি তাকে শোনায়া দেন, সময়ের ব্যাপারে চিন্তা করার কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলা সময়ের ব্যাপারে আমি আল্লাহ তাআলা দেখে নিব। এই ঘটনা জিব্রাইল আলাইহিস সালাম বর্ণনা করতেছিলেন। এইভাবে যখন ওই ফেরাউনের বাদী বললেন, আমি চিরুনিটা উঠাইলাম আমার খোদার, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আল্লাযী খলাকানি, আমাকে সৃষ্টি করেছেন, ওয়া খলাকাকা, তোমারকে সৃষ্টি করেছেন, এবং সমস্ত পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন, ওই খোদার নামে আমি উঠাইলাম। এবার ফেরাউন বলল, তুমি যদি আমার প্রতি ঈমান না আনো, বড় খোদা যদি না মানো, তাহলে আমি তোমাকে তোমার বাচ্চা সহ ওই গরম তেলের ভিতরে ছেড়ে দিব, তোমাকে আমি গরম তেলে ছেড়ে দিয়ে তোমার শরীরটা একেবারে ভাজা ভাজা করে দিব। ফেরাউনের বাদী বললেন, কোনো সমস্যা নাই, আমার একটা সন্তান নয়, 1000 সন্তান যদি যায়, এরপরে আমি ঈমান ছাড়ব না। এবার ফেরাউনের বাদীকে এবং তার 2 সন্তানকে নিয়ে আগুনের কাছে নিয়ে যাওয়া হলো, গরম তৈলের কাছে। বললেন, দেখো কি পরিমাণ তৈলটা বলক পাড়তেছে, উপরের দিকে উঠতেছে, তুমি এখনো সময় আছে, মেনে নাও। বললেন, না না, সম্ভব নয়, আমার ভিতরে যে ঈমান প্রবেশ করেছে, আমার জীবন যদি যায়, এরপরেও আমি এই ঈমান ছাড়তে রাজি নয়। এবার ফেরাউন বললেন, তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আসা হলো, তৈলের ভিতরে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে হাড্ডি গোশত সব আলাদা হয়ে গেছে। মা তো দিলের ভিতরে অনেক মায়া,
অনেক মহব্বত আর ভালোবাসা, চোখ দিয়ে পানি বের হয়, কিন্তু শব্দ করে সে কান্না করেন না, কারণ সে ফেরাউন ভাববে হয়তো দুর্বল হয়ে গেছে। এজন্য ফেরাউন যখন তার মেয়েকে ছেড়ে দিল, মেয়ের এই রুহটা যখন আসমানের দিকে ওঠে, রুহ থেকে আওয়াজ আসে, উম্মি উম্মি লা তাখাফি ওয়া লা তাহজানি। ও মা, আপনি তো দেখতেছেন, আমরা তো খালি চোখে দেখি, এই আগুনের ভিতরে ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের শরীরটা আলাদা হয়ে গেল, গোশত এবং হাড্ডি আলাদা হয়ে গেল। ও মা, চিন্তার কোনো কারণ নাই। আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ তাআলা আগুনের ভিতরে ফেলে, নমরুদের আগুনের ভিতরে আল্লাহ তাআলা ওই আগুনকে ফুলের বাগিচা বানিয়ে দিয়েছিলেন, আল্লাহ তাআলা ঠিক তেমনই আমাদের এই জন্য এই তেলকে আল্লাহ তাআলা ফুলের বাগিচা বানিয়ে দিয়েছেন। যদিও আমরা খালি চোখে দেখি না, কিন্তু এখানে কি পরিমাণ শান্তি তুমি সেটা আসলে বুঝতে পারবা। এরপরে বললেন সানাজমাউ ইনশাআল্লাহ ফিল জান্নাহ। ও মা, চিন্তার কোনো কারণ নাই, অল্প কিছুক্ষণ পরেই আপনি আর আমি জান্নাতের ভিতরে সাক্ষাৎ করব। ফেরাউন বললেন, তোমার দ্বিতীয় মেয়েকেও আমি আগুনে জ্বালিয়ে দিব, এখনো সময় আছে, তুমি আমার প্রতি ঈমান আনো, আমাকে বড় খোদা হিসেবে স্বীকার করে নাও। ফেরাউন যখন এই কথা বললো, বাদী বলল, না না, সম্ভব নয়, আমার এই ছেলেকেও তুমি আগুনে জ্বালায়া দাও, তৈলের ভিতরে ছেড়ে দাও। তাকেও দেওয়া হলো। এই সন্তান বলল, উম্মি উম্মি লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্নাকি আলাল হক। ও মা, আপনি হকের উপরে আছেন, চিন্তার কোনো কারণ নাই। আমাদের রূহ দেহ থেকে আলাদা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। তাকেও, তার মেয়েকেও যখন তৈলের ভিতরে দেওয়া হলো, সেটাও চলে গেল, গোশত হাড্ডি আলাদা হয়ে গেল। এবার এই বাদীকেও ওই আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো। বলতেছিলাম, পয়গম্বর বললেন, এই কবর থেকে কেন গান আসে? জিবরাইল আলাইহিস সালাম ঘটনা শুনাইলেন, এই পরিমাণ ত্যাগ করেছেন। যদি এই বাদীর টাকা ছিল না, পয়সা ছিল না, বংশগত মর্যাদাও তার ছিল না। ফেরাউনের একজন বাদী ছিল কাফের মুশরিকের, যে খোদা দাবি করেছে, তার ঘরে থাকার পরেও আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আল্লাহ তাআলার কাছে কেমন মর্যাদাবান হয়েছেন। কেন হয়েছেন? একমাত্র কারণ হলো নিজেকে আল্লাহর জন্য বানায় নিয়েছেন। এখন আপনাদেরকে আমি একটা হাদিস শোনাই। হাদিসে করছি, রাসূল হাদিসের ভিতরে বলেছেন যুবকদের সম্পর্কে, এখানে বৃদ্ধদের সম্পর্কে বলেছেন, যেই সমস্ত মহিলারা পর্দায় থাকে তাদের সম্পর্কে একই হাদিস, লম্বা একটা হাদিসের ভিতরে রাসূল বলেছেন, আল্লাহ তাআলার কথা, এটা হাদিসে কুদসি, যেটা আমি খুতবায় বলেছিলাম। রাসূল বলেন, লাউলা শাবাব লাজালতুস সামাআ সাকফান হাদিদা। ও যুবক যারা দুনিয়াতে, তোমরা আমার জন্য নিজেকে গুটায়া নিলা, আমার জন্য নিজের অন্তরকে পবিত্র করে নিলা। ও যুবক, তুমি যদি দুনিয়াতে না থাকতা, তুমি যদি দুনিয়াতে বিচরণ না করতা, তাহলে আমি আল্লাহ তাআলা, আল্লাহ বলেন, লাজালতুস সামাআ সাকফান হাদিদা, আমি আল্লাহ তাআলা আসমানকে লোহায় পরিণত করে দিতাম, লোহা হয়ে যেত আসমান। ওয়াল আরদু সাকসাফা, জমিনকে আমি আল্লাহ তাআলা তামা বানায়া দিতাম, তামা বানায়া দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই মাআন কাতরা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে এক ফোঁটাও পানি আমি আল্লাহ তাআলা দিতাম না। যদি আসমান থেকে পানি না আসতো, জমিনটা যদি তামা হয়ে যেত, ফসল উৎপাদন হইতো না, দুনিয়ার মানুষ না খায় মরে যাইতো। তোরা আসো বলেই, তোমরা আসো বলেই আমি আল্লাহ তাআলা দুনিয়াতে, আমি আল্লাহ তাআলা কি করি? বৃষ্টি দেই, আমি আল্লাহ তাআলা জমিন থেকে ফসল উৎপাদন করি। এভাবে আল্লাহ তাআলা বলেন, ও বৃদ্ধ, তোমার সাদা দাড়ি হয়ে গেছে আজকে, তুমি যদি দুনিয়াতে না থাকতা, আমি আল্লাহ তাআলা আসমানকে লোহা বানাইতাম, জমিনকে তামা বানাইতাম, আমি আল্লাহ তাআলা আসমান থেকে এক ফোঁটা বৃষ্টিও দিতাম না। আল্লাহ বলেন, এরপরে আমি আল্লাহ তাআলা কি করতাম? বাল আনজালতু মিনাস সামাই আযাবান শাদীদা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে কঠিন কঠিন শাস্তি দিতাম। এজন্যই তো বাংলাদেশের ভিতরে ভূমিকম্প হয়, কিন্তু বাংলাদেশের একটা বিল্ডিং ভাঙে। কি বলেন? দীর্ঘদিন আগে
একবার ভূমিকম্প হইল, যেটা 7.3, যে ভূমিকম্পের কারণে গোটা বিশ্বে ক্ষতি হয়েছিল, কিন্তু আমাদের বাংলাদেশে কোনো ক্ষতি হয় না। কেবলমাত্র একজনের হাত ভাঙছে। কি হয়েছে? হাত ভাঙছে। এই লোকটার হাত ভাঙলো কিভাবে? ভূমিকম্পে যখন নাড়া দিতেছে, এই লোকটা ভাবছে যে হয়তো বিল্ডিংটা ঢেকে যাবে, এই জন্য ভয় পেয়ে ছাদের উপর থেকে লাফ দিচ্ছে, তার হাতটা ভেঙে গেছে। ওই আপনার পুরান ঢাকার একজন এমপি সাহেব, হাজী সেলিম সাহেব, উনি এই বক্তব্যের ভিতরে এই কথাটা বলতেছিলেন, মাহফিলের ভিতরে বলতেছিলেন যে এই ভূমিকম্পের সময় আমার বন্ধু ইন্ডিয়া থেকে ফোন করলো, আরে তুমি এখনো শুয়ে আসো, ভূমিকম্প হইতেছে, তাড়াতাড়ি উঠো। সে তাড়াতাড়ি উঠলেন, দেখে আসলেই তো ভূমিকম্প হয়। কিন্তু সে চিন্তা করলেন, যদি আমি এখন নিজেকে বাঁচানোর জন্য এখান থেকে বের হয়ে যাই, তাহলে আমার বিবি বাচ্চা বলবে যে নিজের জীবনই বাঁচাইছে। যদি এরা কোনোভাবে পাইসা যায়, ভূমিকম্পে যদি না মারা যায়, তাহলে বলবে নিজের জীবন বাঁচাইছে, তোমার মতো বাবা দরকার নেই। এই জন্য ভাবলেন যদি মরি তাহলে গোটা পরিবারই মরে যায়, এই জন্য সে বসে রইলেন। কিন্তু দেখলেন কোনো ক্ষতি হইল না দেশের ভিতরে। সকালবেলা তিনি বক্তব্যের ভিতরে বলতেছেন আসলে ক্ষতি কেন হইল না। তিনি চিন্তা করে বললেন, যে রেজাল্টটা দিয়েছেন, যে ফলাফল বের করেছেন, আপনারা একটু বিবেচনা করে দেখবেন এটা সত্য না মিথ্যা। তিনি বলেছেন যে ভূমিকম্প হইল কিন্তু বাংলাদেশ নড়ল চললো কিন্তু পড়লো না। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হলো ভূমিকম্পটা যখন হয়েছে ফজরের আজানের কিছুক্ষণ পূর্বে। তো এই সময়ে আমাদের দেশের আনাচে কানাচে ছোট্ট ছোট্ট মাদ্রাসার বাচ্চারা রাত্রি 4টার সময় উঠা আল্লাহর কালামের তেলাওয়াত করেন। এই তেলাওয়াতের কারণে বাংলাদেশের ভিতরে গোটা বিশ্বে ক্ষতি হলো, গোটা বিশ্বের ভিতরে গোটা বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্ত হলো, কিছু কিছু মানুষ মারাও গেল, কিন্তু বাংলাদেশ লড়লো চললো পড়লো না। একমাত্র কারণ হলো এই আল্লাহ তাআলার কালামের তেলাওয়াতের কারণে। সত্য কথা তো, সত্য কথা তো। আরেকটা কথা বলেছে, তিনি বলেন যে কারি উবাইদুল হক রহমাতুল্লাহি আলাইহি, চিনেন তো সবাই, জাতীয় মসজিদের খতিব ছিলেন, আমরা যার আজান শুনি খুব সুন্দর। এই উবাইদুল হক রহমাতুল্লাহি আলাইহি উনার এক মাহফিলের ভিতরে তিনি বলেন, আমি যখন এমপি তখন হুজুরকে যাই বললাম, হুজুর ওই ইসলামাবাদে শুধু আগুন লাগে, আপনি একটু দোয়া করে দেন। মস্কারি করে বলছে, আপনারা কি বলেন রেখে? মস্কারিকে কি বলেন? সেফদি, ইয়ার কি? আচ্ছা, বলছেন যে আমি হুজুরকে বললাম যে হুজুর আপনি একটু দোয়া করে দেবেন যাতে ওই ইসলামাবাদে আর আগুন না লাগে। এর কি করে বললাম, হুজুর আমাকে দোয়ার ভিতরে এই নাম নিয়ে দোয়া করলেন, আল্লাহ ইসলামাবাদে আর আগুন দিও না। কয়েক 5 বছর ক্ষমতায় ছিলাম, এই 5 বছরে ইসলামাবাদে আর একটা বারও আগুন লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে তিনি আরো বলেন যে আমার ক্ষমতা যখন শেষ, কি বলেন, ক্ষমতা যখন শেষ হয় আরেকজন এমপি আসেন, এই এমপি কি বাইরে চলাফেরা করতে পারে না, জেলখানায় যায়। উনি বলেন যে আমাকে জেলখানায় বেরো দিল। তো ইসলামাবাদের পাশেই আমাদেরকে জেলখানায় যখন দেওয়া হলো, হঠাৎ 2-1 দিন পরে দেখি ইসলামাবাদে আগুন লাগছে। তখন আমি চিন্তা করলাম, আরে আমরা যে গাড়ির লাইসেন্স করি 5 বছর পরে তো মেয়াদ শেষ হয়, তারপরে আবার নতুন করে লাইসেন্স করে নিতে হয়। আমরা আমাদের সিম যে কিনেছি, মোবাইলের সিম যে কিনেছি রিপ্লেস করতে হয় কিনা, করা লাগে। তো উনি বলেন যে একটা জিনিসের একটা মেয়াদ থাকে, ওই মেয়াদ শেষ হয়ে গেলে আবার নতুন করে মেয়াদ বাড়ানো লাগে। তো হুজুরের কাছে আমি দোয়া করেছিলাম, এক দুয়ার ঠেলায় 5 বছর চলছে। তো এখন যেহেতু ক্ষমতা পরিবর্তন, হাত পরিবর্তন, এখন তারা যদি হুজুরের কাছ থেকে আবার দোয়া নিত তাহলে ইসলামাবাদে আর একটা বারো আগুন লাগতো না। কি বলেন? কথা তো সত্য, কথা একেবারে খাঁটি কথা। তো আমি এইখান থেকে বলতে চাই, উনি যেটা বলেছেন মাদ্রাসার প্রতি সহযোগী হবেন আর আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখবেন, আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখবেন, তাদের কাছ থেকে দোয়া নেবেন। এই যে হুজুরের কাছে আপনারা বায়াত হইলেন, আপনারা সময় সুযোগ হইলে হুজুরের কাছে যাবেন, নিজের আত্মশুদ্ধির জন্য একটু সময় দিবেন। রসুলের 4টা দায়িত্ব ছিল, এই 4টা দায়িত্বের কোরআনের কোনো জায়গায় 3 নাম্বার, কোন জায়গায় আল্লাহ তাআলা 4 নাম্বার উল্লেখ করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করলেন, কাবাঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলার কাছে বললেন, ইয়া আল্লাহ, ও আল্লাহ, আপনি আমার কাছে
বলেছেন যে ওই ইব্রাহিম তোমাকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে, ধৈর্য ধারণ করবা। আমি আপনার কথায় ধৈর্য ধারণ করেছিলাম, কোনো কিছুই চাই নাই। আমার বিবি বাচ্চাকে আপনি বনবাস দিতে বলেছেন, আমি দিয়েছিলাম। কুরবানি করতে বলেছেন, আমি কুরবানিও করেছিলাম। ও মালিক, কাবাঘর নির্মাণ করতে বললেন, তাও করলাম। সারাটা জীবন আপনি আমার কাছ থেকে নিলেন, আমি কিন্তু আপনার কাছে একটা বারের জন্য কিছু চাই নাই। একটা জিনিস চাই, আজকে ইসমাইলকে সাথে নিয়ে আপনার কাছে দোয়া করি। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে হুবহু তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়া বিআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। বললেন চারটা দোয়া, চারটা কাজ হবে। ওই নবীর, এমন একজন নবী আমার ইসমাইলের বংশের তুমি বানায় দাও, চারটা কাজ হবে তার। তো এই চারটা কাজের ভিতরে কোন জায়গায় বললাম 3 নাম্বার, কোন জায়গায় 4 নাম্বার, কোন আয়াতে 3 নাম্বারে আছে, কোন আয়াতে 4 নাম্বারে আছে। রাসূলের 4 নাম্বার দায়িত্ব ছিল নাপাক অন্তরকে পবিত্র করা। নাপাক অন্তরকে পবিত্র করা, এই কথার উপরে হুজুর নাপাক অন্তর পবিত্র করার ব্যাপারে হুজুর লম্বা সময় কথা বলেছেন। তো আমরা নাপাক অন্তরকে পবিত্র করব। এজন্য আমি সর্বশেষে আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো, আপনি একজন বয়ানওয়ালা হন, আপনি একজন রাজমিস্ত্রি হন, আপনি একজন কুলি হন, আপনি একজন ব্যবসায়ী হন, আপনি যেই হন না কেন, আপনি একজন আলেম হন, আপনি যে দলেরই লোক হন না কেন, আপনি আপনার নিজের জীবনকে আত্মশুদ্ধি করেন, আল্লাহর জন্য নিজের জীবনকে গুটায় নেন, তাহলে আপনার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেড়ে যাবে। আপনি আল্লাহ তাআলার কাছে পুরস্কৃত হবেন। আল্লাহ তাআলা আপনাকে মাফ করে জান্নাত দান করবেন। এই জন্য আমরা সকলের, আমাদের সকলের নিয়ত আছে তো ইনশাআল্লাহ, নিজেদের অন্তর পবিত্র করবো ইনশাআল্লাহ। সবাই দেখি কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ। কিছু কিছু মানুষ হাত ওঠায় না, নাকি? নিয়ত আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের নাপাক অন্তরগুলোকে পবিত্র করার তৌফিক দান করুন। আমি যে আলোচনাগুলি করলাম, এই আলোচনা উপরে আগে আমাকে অথবা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।